নমস্কার। আর এই পর্বে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো। দেখুন, এই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য হতে চলেছে, আমি বলবো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। প্রথমেই বলি, আমরা প্রত্যেকেই আমাদের গৃহে ঠাকুর ঘর রয়েছে এবং আমরা ঠাকুর ঘরে শঙ্খের ব্যবহার কিন্তু করে থাকি। দেখুন, এই শঙ্খ ঠাকুর ঘরে আমরা বাজিয়ে থাকি দেবতাদের বা ঈশ্বরের সন্তুষ্টিকরণের জন্য। তাই যদি আপনাদের গৃহে শঙ্খ থেকে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদেরই জন্য। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এমন এমন কয়েকটি আমি বিষয় আপনাদের সামনে তুলে ধরব। আশা করব এই বিষয়গুলো জেনে আপনারা কিন্তু যথেষ্ট উপকৃত হবেন। দেখুন, বহু প্রাচীন কাল থেকেই শঙ্খ কিন্তু আমরা ব্যবহার করে থাকি, বা এটাও মনে করা হয়, বা এটা বাস্তব, শঙ্খধ্বনি ছাড়া কখনোই কিন্তু কোনো পুজোই সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ রয়ে যায়। এটা কিন্তু আমাদের সংস্কৃতির প্রতীক। জ্যোতিষশাস্ত্র মতে যদি আমরা নিয়মিত গৃহে শঙ্খ বাদন করতে পারি, সন্ধ্যার সময় শঙ্খ বাজাতে পারি, তাহলে ঘরের মধ্যে যাবতীয় নেগেটিভ এনার্জি, যেরকমই নেগেটিভ এনার্জি থাকুক না কেন, সেই নেগেটিভ এনার্জির বিনাশ ঘটে এবং ঘরে সুখ শান্তি ফিরে আসে এবং ঘর কিন্তু সুরক্ষিত থাকে। তাই শঙ্খের ব্যবহার আমাদের জীবনে অনস্বীকার্য এবং শঙ্খ আমাদের জীবনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখুন বন্ধুরা, শাস্ত্র মতে প্রতিনিয়ত বা প্রতিদিন যদি আপনারা গৃহে শঙ্খবাদন করেন, তাহলে কালা জাদু বা হয়তো আপনাদের গৃহের উপর বা বাস্তুর উপর যদি কোনো বাজে এফেক্ট পড়েছে, বা কেউ হয়তো কোনো কিছু করে রেখেছে, টুকটাক করেছে, সেখান থেকেও কিন্তু শঙ্খের আওয়াজের ফলে দৈবিক শক্তিরা বলবান হয়ে ওঠে, তাদের প্রভাব পড়ে ঘরের মধ্যে এবং সেই যাবতীয় অশুভ শক্তি কিন্তু ঘর থেকে দূরীকরণ ঘটে। দেখুন, হিন্দু শাস্ত্র মতে শঙ্খ গৃহের মধ্যে রাখার, ঠাকুর ঘরে রাখার কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো অনেক সময় আমরা হয়তো না জানার কারণে ভুল করে বসি, যার ফলে কিন্তু ভালো কিছু হওয়ার জায়গায় খারাপ ঘটনা ঘটে। আপনাদেরকে আমি এই বিষয়ে বলবো যে শঙ্খ আপনারা কিভাবে রাখবেন, কিভাবে এর ব্যবহার করবেন, বা কিভাবে ব্যবহার করলে আপনারা সব থেকে একটা বেস্ট রেজাল্ট পাবেন, শুভ শক্তিগুলোকে আপনারা কিন্তু কাজে লাগাতে পারবেন, সে বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো। দেখুন, শঙ্খের ধ্বনি আপনারা কম ভাববেন না। এই শঙ্খের ধ্বনি আমাদের গৃহকে অনেক দিক থেকে প্রোটেকশন দেয়। এই শঙ্খধ্বনি হলে গৃহ দেবতা প্রসন্ন হন। বাকি যারা দেবীরা রয়েছেন তারাও কিন্তু অত্যন্ত শঙ্খের ধ্বনিতে ওনারাও কিন্তু প্রসন্ন হন, যার ফলে দৈবিক কৃপা দৃষ্টি লাভ হয়। সেই পরিবারে, যে পরিবারে দেখবেন প্রতিদিন শঙ্খ বাদন হয়, সেই পরিবারে কখনোই নেগেটিভ এনার্জি মাথা চারা দিয়ে উঠতে পারবে না। সেই পরিবারে পজিটিভ এনার্জি তৈরি হবে, অশান্তি, ঝুটঝামেলা ইত্যাদি দিক থেকেও পরিবার কিন্তু রক্ষা পাবে। দেখুন বন্ধুরা, শঙ্খের কিন্তু একটা ইতিহাস রয়েছে। যখন সমুদ্র মন্থন হয়েছিল, তখন শ্রীহরি বিষ্ণুদেব, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীহরি বিষ্ণুদেব হাতে দেখবেন শঙ্খ ধরেছিল। এই শঙ্খ শ্রীহরির হাতে স্থান পেয়েছিল। এছাড়াও এমনটা মনে করা হয়, চন্দ্র, সূর্য এবং বরুণ দেব এই শঙ্খের একেবারে নিচের অংশে বসবাস করেন। শঙ্খের মধ্যভাগে বসবাস করেন ভগবান প্রজাপতি, ও বাকি অংশে যারা বসবাস করেন তারা হলেন মা সরস্বতী ও মা গঙ্গা। তাই বন্ধুরা, যদি গৃহে আপনারা শঙ্খ রেখে থাকেন, তাহলে এই সমস্ত দেবদেবীর আশীর্বাদ আপনাদের গৃহে সদা সর্বদা কিন্তু বিদ্যমান থাকবে, যার ফলে আপনাদের জীবনে সুখ শান্তি বৈভবের কোনোটাই কমতি হবে না। এছাড়াও বৈজ্ঞানিকরা এমনটা মনে করেন যে এই শঙ্খের ধ্বনিতে যে তরঙ্গের সৃষ্টি হয়, যে ধ্বনির সৃষ্টি হয়, সেই ধ্বনির মাধ্যমে অনেক কিছু বাড়িতে থাকা ব্যাকটেরিয়া বা ছত্রাক এগুলো কিন্তু মারা পড়ে, এগুলো ধ্বংস হয়ে যায়, ঘর থাকে রোগমুক্ত। তাই এবং কি একটা বিষয় খেয়াল করে দেখবেন, শঙ্খ যারা বাজায় তাদের কিন্তু চট করে হার্টের রোগ হয় না।
হার্ট সুস্থ থাকে। শঙ্খের ধ্বনিতে বা শঙ্খ যারা বাজায় তাদের কিন্তু হার্ট শক্ত থাকে। তাই শঙ্খের উপকারিতা শুধু শাস্ত্র মতেই নয়, সাইন্টিফিক্যালি আপনারা বৈজ্ঞানিক মতেও কিন্তু আপনারা এই শঙ্খের কিন্তু অনেক প্রকার উপকারিতা বা গুণাগুণ রয়েছে। তবে একটা বিষয় খেয়াল করে দেখবেন, শঙ্খ মূলত দু রকমের হয়। একটা হচ্ছে জলশঙ্খ আর একটা হচ্ছে বামা শঙ্খ। দেখবেন একরকম শঙ্খ থাকে যেটা আমরা কিন্তু ঘরে বাজিয়ে থাকি পুজোর উদ্দেশ্যে। যখন আমরা কোনো দেবদেবীর পূজা অর্চনা করি তখন কিন্তু এই শঙ্খ আমরা কিন্তু বাজিয়ে থাকি। আর এক রকম শঙ্খ থাকে যে শঙ্খ দুধ গঙ্গা জল দিয়ে তার পুজো করা হয়, এবং সচরাচর মানুষেরা এই শঙ্খটিকে বলে থাকে জলশঙ্খ। দেখুন বন্ধুরা, আমি যেহেতু বললাম শঙ্খ দু রকমের, জলশঙ্খের পুজো করা হয় এবং যে বামার শঙ্খ সেই শঙ্খকে আমরা কিন্তু বাজিয়ে থাকি সন্ধ্যা আরতি করার সময়। যাই হোক, আপনারা গৃহে বামা শঙ্খ বা দক্ষিণাবর্ত শঙ্খ বা জলশঙ্খ এইগুলোকে কিন্তু একসঙ্গে কখনোই রাখবেন না, আলাদা আলাদা করে রাখবেন। কখনোই যেন বামা শঙ্খ আর দক্ষিণাবর্ত শঙ্খ একসঙ্গে যেন স্পর্শ করে না থাকে, এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এবং কি আপনারা যে শঙ্খ বাজান বা হয়তো বাজারে গেছেন শঙ্খ ক্রয় করতে, অবশ্যই আপনারা সন্ধ্যা আরতির জন্য শঙ্খ ক্রয় করছেন বা নিয়ে আসবেন, সেই শঙ্খ কিন্তু অতি অবশ্যই আপনারা কিন্তু সাদা কাপড়ের উপর রেখে দেবেন। অবশ্যই শঙ্খ বাজানোর পর শঙ্খ দানি থাকবে, স্ট্যান্ড থাকবে, সেই স্ট্যান্ডে রেখে তার উপর সাদা কাপড়ে আপনারা কিন্তু এটিকে রেখে দিতে পারেন। এবং কি যে শঙ্খ আপনারা বাজাবেন না, যেটা পুজো করার জন্য ব্যবহার করা হয়, যেটাকে বলছি আমি দক্ষিণাবর্ত শঙ্খ, সেই শঙ্খটি অবশ্যই গঙ্গা জল এবং কাঁচা দুধ দিয়ে এই শঙ্খটির কিন্তু পুজো করবেন এবং এই শঙ্খটি কিন্তু হলুদ কাপড়ের উপর রাখবেন। দেখুন বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে এমনটি মনে করা হয়, ভগবান শিবের সামনে বা ভগবান শিবের উপরে শঙ্খ কখনোই রাখা উচিত নয়। শুধু তাই নয়, শিবলিঙ্গের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। এছাড়া বন্ধুরা, শঙ্খ ধোয়া জল যেন শিবের গায়ে না পড়ে, এই বিষয়টি কিন্তু অতি অবশ্যই মাথায় রাখবেন। এছাড়াও বাজার থেকে যখন শঙ্খ কিনে নিয়ে আসবেন তখন আপনারা বাজার থেকে নিয়ে এসেই শঙ্খের কিন্তু ব্যবহার করবেন না। ব্যবহারের আগে ভালো করে শঙ্খটাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন। এমনি জল দিয়ে ধুয়ে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তারপরে ঠাকুর ঘরে শঙ্খ রেখে দেবেন। এরকমটা বলার একটা আমি কারণ বলে দিই। দেখুন, শঙ্খের দোকানে শঙ্খ কিনতে যাবেন, এটাই বাস্তব। সেই শঙ্খ যারা দোকানদার তারা কিন্তু অনেকবার অনেককেই কাস্টমারকে শঙ্খ কিন্তু বাজিয়ে বাজিয়ে দেখিয়েছে। তারা হয়তো অনেক সময় ভুলে যায় শঙ্খে জল দিতে, শঙ্খটা কিন্তু এঁটো অবস্থায় থাকে, অপবিত্র অবস্থায় থাকে। তাই আপনারা বাজার থেকে শঙ্খটা কিনে এনেই কখনোই ঠাকুর থানে রেখে দেবেন না। প্রথমে সেটিকে আলাদা করে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে ঠাকুরের সেবায় শঙ্খটা নিবেদন করে দেবেন। দেখুন, আপনারা শঙ্খের ছুচলো মুখটা সর্বদাই কিন্তু ঠাকুরের দিকে করে রাখবেন, ঠাকুরের বিপরীত দিকে রাখবেন না। অনেকেই জানেন না, তারা কি করেন, শঙ্খের মুখটা ঠাকুরের দিকে না করে বিপরীত দিকে রাখে, উল্টো করে পিঠ করে রাখে। এটা কিন্তু ভুল, এমনটি কিন্তু করবেন না। এছাড়াও শঙ্খ নিয়মিত বাজানো উচিত সন্ধ্যা দেওয়ার পর, এটাই নিয়ম। এছাড়াও হিন্দু শাস্ত্র বলছে আপনারা কিন্তু এই শঙ্খের পুজো করতে পারেন। আপনারা যেরকম ঈশ্বরের পুজো অর্চনা করেন ঠিক সেরকমই একটু প্রদীপ, একটু ধূপ ডেলি কিন্তু দেখাতে পারেন শঙ্খের উপর। তবে সব থেকে শুভ ফলদায়ক হয় তখন যদি আপনারা সপ্তাহের প্রতি সোমবার আপনারা যে শঙ্খ বাজাচ্ছেন সেই শঙ্খের উপর যদি একটু প্রদীপ বা ধূপ দেখিয়ে দেন। আর কিছুই না, এতে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। যাই হোক, পরিবারে এর ফলে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে। মা লক্ষ্মীর কৃপায় কখনো যদি শঙ্খকে আপনারা সঠিক ব্যবহার করতে পারেন তাহলে মা লক্ষ্মী এতটাই প্রসন্ন হন যে ওনার কৃপা দৃষ্টি তো লাভ হয়, এছাড়াও অন্ন বস্ত্র বাসস্থানের কখনোই অভাব হবে না। এমনটিও বলা হয়ে থাকে আপনারা আপনাদের অনেক প্রকার ছোটখাটো পাপ থেকেও রেহাই পেতে পারেন, বা আপনারা কিন্তু ইহজন্ম ত্যাগ করার পর পরজন্মে
স্বর্গ লাভও করতে পারেন যদি নিয়মিত শঙ্খের পূজা অর্চনা করেন। এছাড়া আপনারা যদি প্রতিনিয়ত নিত্য পুজো করার আগে স্নান সেরে শঙ্খ বাজাতে পারেন তাহলে অত্যন্ত শুভ। এছাড়াও আপনারা যদি শঙ্খ বাজিয়ে ঠাকুর ঘরের দরজা খুলতে পারেন তাহলে কিন্তু ভগবানের আশীর্বাদ থেকে কখনোই আপনারা বঞ্চিত হবেন না, এবং এটি গরুড় পুরাণে এই নিয়মটির কিন্তু উল্লেখ আছে। এখনকার দিনে মানুষ ভুলেই গেছে যে শঙ্খ বাজিয়ে ঈশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত করা বা শঙ্খ বাজিয়ে ঈশ্বরকে জাগিয়ে তোলা। যাই হোক, এই কয়েকটি নিয়ম আপনারা কিন্তু মেনে চলবেন, ভালো আপনাদেরই হবে। দেখুন বন্ধুরা, এই কথাগুলো আমি বলছি না, এগুলো শাস্ত্রভিত্তিক কথা। আপনারা হয়তো অনেকেই কুসংস্কার বলে উড়িয়ে দেন, পাত্তাই দেন না, তবু বলি এগুলো শাস্ত্রভিত্তিক কথা, মেনে চললে আপনাদেরই ভালো হবে। যাই হোক, শাস্ত্র বলছে যে গৃহে প্রতিনিয়ত শঙ্খ বাজানো হয় সেই গৃহে কিন্তু শুধু যে মা লক্ষ্মী আসেন তা কিন্তু নয়, স্বয়ং শ্রী হরি ভগবান পরমেশ্বর নারায়ণ সেই গৃহে এসে কিন্তু বিরাজ করেন। এবং যে গৃহে প্রভু নারায়ণ আসেন সেই গৃহের সদস্যদের জীবনে কিন্তু কর্মের অভাব হয় না, উন্নতির অভাব হয় না, তাদের কর্মজীবন স্ট্রং হয়, টাকা পয়সা হাতে আসতে শুরু করে, পরিবারের সুখ শান্তি বহাল থাকে। আরো একটি বিষয় আপনাদেরকে বলে রাখবো, শঙ্খ যখন বাজিয়ে নেবেন তারপরে সেই শঙ্খ ভালো করে কিন্তু অবশ্যই ধুয়ে নেবেন। অনেকেই এই ভুলটি করে থাকেন, শঙ্খ বাজিয়ে ডাইরেক্ট সিংহাসনে বা ঠাকুরের কাছে রেখে দেন। এমনটা কখনোই করবেন না। আপনারা মুখ লাগিয়ে শঙ্খ বাজাচ্ছেন, মনে রাখবেন আপনাদের এরকম ভাবে বাজানোর জন্য শঙ্খ কিন্তু এঁটো হয়ে যায়। আমরা যখন মুখ লাগিয়ে শঙ্খ বাজাই, শঙ্খ কিন্তু এঁটো হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, ঠাকুর থানে রাখতে নেই ভাবে। আপনারা শঙ্খ বাজাবেন, ভালো করে শঙ্খকে ধুয়ে নেবেন একদমই নর্মাল জলে। আপনারা কুয়োর জলে বা হয়তো টাইম কলে জল আসে, সেই জলে ভালো করে শঙ্খকে ধুয়ে নিয়ে বা একটা হয়তো জায়গা করবেন ঠাকুরের পাশেই শঙ্খ ধোয়ার জন্য, সেই ঠাকুর থানে জল নেবেন এবং শঙ্খটি বাইরে গিয়ে ধুবেন। অনেকে কিন্তু ওই ঠাকুর থানে বসেই শঙ্খ ধুয়ে ফেলেন, এটাও কিন্তু খারাপ। এতে ঠাকুর থানের পরিবেশটা অপবিত্র হয়ে যায়। আপনার ঠাকুরের বাইরে যাবেন, বাইরে গিয়ে সেই শঙ্খটি ভালো করে ধুয়ে নেবেন, তারপরে পরিষ্কার করে সেই শঙ্খটি কিন্তু আবার শঙ্খদানিতে রেখে দেবেন। এছাড়াও যেটাকে আমরা বলি শঙ্খনি, ভুল করেও আপনারা কিন্তু ঘরে এই শঙ্খনি রাখবেন না। বিশেষ করে শঙ্খনি দুই প্রকারের হয়ে থাকে, মহিলা শঙ্খ এবং একটি পুরুষ শঙ্খ। হিন্দু শাস্ত্র মতে এমনটি মানা হয়ে থাকে যে গৃহে মহিলা শঙ্খ বা শঙ্খনি ভুল করেও কিন্তু রাখা উচিত নয়। যদি আপনারা এই মহিলা শঙ্খ বাড়িতে রেখে থাকেন তাহলে গৃহের মধ্যে প্রচণ্ড পরিমাণে পরিবারের সদস্যদের ভিতরে প্রচণ্ড পরিমাণে রাগ, ক্লেশ বা হয়তো মনোমালিন্য, একটা বিষাদ, এগুলো কিন্তু চলে আসবে। একটা ফাটল ধরে যাবে পরিবারের সদস্যদের ভিতরে, একটা খারাপ ঘটনা ঘটে যাওয়ার চান্স থাকে। তাই কখনোই আপনারা কিন্তু শঙ্খনি ঘরের মধ্যে কিন্তু এইভাবে রাখবেন না। এছাড়াও আপনারা কিন্তু শঙ্খনিকে মোটেও শুদ্ধ একটা বলে মনে করা হয় না, তাই শঙ্খনি বা মহিলা শঙ্খ গৃহের ঠাকুর থানেই বা ঠাকুরের জায়গাতে না রাখাই ভালো, এই বিষয়টিও মাথায় রাখবেন। যাই হোক, আমি আশা করছি তথ্যগুলো দিয়ে আপনাদেরকে আমি সমৃদ্ধ করতে পেরেছি, কিছু জানতে পেরেছেন নতুন। আমি আরো একটি অনুরোধ করতে চাই, যারা নতুন কিছু জানতে চাইছেন, শিখতে চাইছেন, বা হয়তো আপনাদের মনে কোনো কোয়ারিজ রয়েছে, বা আপনারা হয়তো নতুন কোনো টপিক জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব আপনাদের রিকোয়েস্টগুলোকে রাখার বা রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও তৈরি করার। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে এরকমই কোনো একটি ভিডিওর সাথে। নমস্কার, ধন্যবাদ।